কুষ্টিয়াতে ঘুরে দেখার অনেক জায়গা আছে, কিন্তু শহরটাকে এক চোখে সুন্দরভাবে দেখার জন্য একটা জায়গায় বেস্ট, সেটা হচ্ছে দিশা টাওয়ার। কারণ উপর থেকে পুরো শহরটাকে এক নজরে দেখা যায়। তাই হঠাৎ করে ভাবলাম যে যাই দিশা টাওয়ার থেকে ঘুরে আসি। কে কে দিশা টাওয়ারে গিয়েছো একটু কমেন্ট করে জানাও। আর এবার মূল কাহিনীতে আসি। প্রথমেই এসে আমরা একটা টেবিল বুকিং দিয়ে বসে পড়েছিলাম যে খাবার অর্ডার দেবো, এরপর রুপটপে যাব। কিন্তু আসল ঘটনা তখনই ঘটলো। আমি বসে এদিক ওদিক একটু দেখতেছিলাম, আর ঠিক তখন ম্যানেজার এসে বলল যে আজকে রুপটপ ওপেন করা হবে না, কারণ বৃষ্টি হয়েছে অনেক, সেজন্য নাকি রুপটপটা বন্ধ রাখবে। আর তখনই সবাই হতাশ হয়ে গেল, সবাই বসে আসছে যে, কারণ ছাদের উপর থেকেই পুরো শহরটাকে দেখা যায়, আর ওই জায়গাটা যদি বন্ধ থাকে তাহলে তো আর মজা থাকে না। আর তখনই দেখি আমার বন্ধু ইমন মেনু বুকটাকে এমনভাবে পড়তেছে যেন কালকে ওর এক্সাম, আজকে সিলেবাসটা শেষ করবে। এরপর অনেক ভেবেচিন্তে ফ্রাইড চিকেন কম্বোটা অর্ডার করে দেয়, আর সাথে ছিল ঠান্ডা কোমল পানীয় মোজো। আর সামনে বসে থাকা ইমনের ছোটো ভাই বলছে যে আজকে আমি ওয়েটার হয়ে যাই একদিনের জন্য, এই বলে ও সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এখানে অনেক বিষয় নিয়ে হাসি ঠাট্টা মজা হচ্ছিল, কিন্তু একটাই আফসোস রয়ে গেল, কারণ রুপটপে উঠতে পারলাম না। কিন্তু একটু পরে আবার ভাবলাম প্যারা নেই, আবার আসবো, সমস্যা কি, কুষ্টিয়াতেই তো। এই বলে আমরা নিচে চলে আসলাম, আর সাততলার জানালা থেকে দুধের স্বাদ ঘোলে মিটালাম। কাচের জানালা দিয়ে জুম করে ভিডিও করলাম শহরের, কারণ উপরে উঠলে তো ভিডিও করতামই, কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটালাম। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। জায়গাটা অনেক সুন্দর ছিল, আর সেখানকার খাবার দাবার সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল, কিন্তু সঠিকভাবে ভিডিও করতে পারলাম না বৃষ্টির কারণে। ইনশাআল্লাহ সামনে আবার ভিডিও আসবে এখান থেকে, সবাই দেখবেন। ধন্যবাদ।